আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি সীমান্ত শহর টেকনাফ উপজেলার যে থানাটি রয়েছে ওখানে। আসলে প্রাক ঐতিহাসিক একটি ইতিহাস রয়েছে এই থানার মধ্যে। সেটি হচ্ছে একজন রাখাইন মেয়ের সাথে এখানকার যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিলেন তাদের ভালোবাসার, যার নাম ছিল ধীরাজ ভট্টাচার্য। তিনি এখানে কর্মরত ছিলেন। তার সাথে রাখাইনের একটা মেয়ের দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিল। ওই মেয়েটি আমাদের পিছনে যে কূপটি দেখা যাচ্ছে ওখানে এসে প্রতিদিন পানি নিত। এই দৃশ্যটা প্রতিদিন কাছ থেকে দেখত ধীরাজ, এবং আস্তে আস্তে ওই মেয়েটির প্রেমে পড়ে যায়। আমি আজকে আপনাদের দেখাবো সেই ধীরাজের ভালোবাসার ইতিহাস এবং ধীরাজের যে এখানে ভাস্কর্যটি রয়েছে তা আমি আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকুন। রেডি? প্রিয় দর্শক, আমি এখন সেই ধীরাজ ভট্টাচার্যের যে ভাস্কর্যটি, আসলে এটি একটি ভাস্কর্য নয়, এটি একটি ভালোবাসার প্রতিচ্ছবি। এই ধীরাজ পুলিশ কর্মকর্তা রাখাইন মেয়েটির যে প্রেমে পড়েছিল, ওই মেয়েটির প্রেমে পড়ার কারণে সে তার নিজের জীবন এখানে ভালোবাসার জন্য বিসর্জন দিয়েছে। তারই প্রতিশ্রুতি হিসাবে তার এই ভাস্কর্যটি এখানে রয়েছে। আমাদের টেকনাফের একটি ঐতিহ্যের মধ্যে এটি অন্যতম, এবং তারই পাশে হচ্ছে মাতিনীর ঐতিহাসিক মাটির কূপের ইতিহাস। এখানে আপনারা 20 শতাব্দীর প্রথম দিকে এই ঘটনাটি ঘটেছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সম্পূর্ণ ইতিহাসটি এখানে তুলে ধরা হয়েছে। ধীরাজ, যিনি একজন প্রেমিক, যিনি ভালোবাসার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, তারই পাশে দেখা যাচ্ছে সে মাতিনীর কূপ, যেটি টেকনাফের জন্য বিখ্যাত একটি কূপ, যার ইতিহাস ঐতিহ্য রয়েছে। আমি আপনাদেরকে সেই মাতিনীর কূপটি দেখাবো। এটাই হচ্ছে সেই মাতিনীর কূপ, যেখানে ধীরাজের ভালোবাসার মানুষ প্রতিদিন এসে এখান থেকে পানি সংগ্রহ করত, এবং ধীরাজের সাথে সে রাখাইনের মেয়েটির আস্তে আস্তে এই মাতিনীর কূপে পানি আনতে আনতে একটি সম্পর্ক হয়েছিল।